আমার আম্মাজান ইন্তেকাল করার সময় জবানটা বোবার মতো হয়ে গেছে, কথা বলতে পারে নাই। অনেক মানুষ এভাবে মারা যায় না? আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা যে এমন ভাবে মারা গেছে, নবীজি আমার মনে হইতেছে আমি আমার আম্মাজানকে বোবা হওয়ার আগে কালেমা পড়াইছিলাম। নবী গো, আমার আম্মাজান যদি কথা বলতে পারতেন, আম্মাজানের এত সম্পদ থেকে আমার মনে হয় আমার আম্মাজান সাদাকা করতেন। অবাক, সাদাকা করতেন। বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি আমাকে বলেন না আমি কি আমার মায়ের দেওয়া সম্পদ থেকে সাদাকা করতে পারবো কিনা? আপনারা যারা আপনাদের বাবার সম্পত্তি ব্যবহার করেন, আপনারা যারা আপনাদের মায়ের ওয়ারিসদার সম্পত্তি ব্যবহার করেন, মা বাবার সম্পত্তি ব্যবহার করলে চলবে না। মা বাবার দেওয়া সম্পত্তিকে আপনি আল্লাহর রাস্তায় মাঝে মাঝে ব্যয়ও করা লাগবে। আমি আপনাদের কাছে আমার বয়ানের ধারাবাহিকতায় কিছু কথা বলে যে একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। এ মুসলমান ইমানদার, আমাকে সাবজেক্ট নির্ধারণ করে দেওয়া হয়েছে নবীজির মুজিজা সম্পর্কে বলার জন্য। আমি জানি না আমার পাপী মুখে কি নবীজির মর্যাদা সম্পর্কে, মুজিজা সম্পর্কে বলবো, তবে আমি আপনাদের কাছে আল্লাহ তাআলার কালামে হাকিম থেকে দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেখানে আমার আল্লাহ তাআলা অত্যন্ত সুন্দরভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলেন যে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত, নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে তারা তাদের আগে কি প্রেরণ করেছে। আল্লাহ আবার বলেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। এরপরে আল্লাহ তাআলা ঘোষণা করে, বান্দা ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের অন্তরের সকল খবর সম্পর্কে অবহিত। হে আমার মুসলমানেরা, আমি ডাইনে বামে না যাইম, ডাইরেক্ট আয়াতে কারিমার আমার আলা হযরত ইমাম ইশকে মুহাব্বত ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরলভী ওনার তাফসিরে কানজুল ঈমান, হযরতে আহমদ ইয়ার খান নঈমী রাহমাতুল্লাহ আলাইহি ওনার তাফসিরে নূরুল ইরফানের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে এই আয়াতে কারিমা তাফসির করতে যাইয়া আল্লাহ নবীর একটা হাদিসে মুবারক এখানে কোট করেছেন। হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, আমি আমার নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলেন না আল্লাহ তাআলার কেমনে বান্দা ভয় করব? এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলার ভয় করার কথা দুইবার কেন বললেন? আমার দয়াল নবী ডাক দিয়া কয়, জাবির ইবনে সামুরা, আমি দয়াল নবী তোমাদের সামনে বয়ান করতেছি। নবীজির সামনে একজন না দুইজন না 70 জন সাহাবায়ে কেরাম বসা। আমার নবী বলেন, শোনো, আমি কেন আমার এই মজলিসের মধ্যে বসে থাকা অবস্থায় আমি তোমাদেরকে আল্লাহর ভয়ের কথা দুইবার বললাম জানো? জাবির ইবনে সামুরা, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কারণটা কি আপনি বলেন না? আমার নবী কই 70 এবং 72 জন সাহাবায়ে কেরামের মাঝখানে দুইটা মুনাফিক বসে আছে, যারা এখানে বসে বসে আমি নবীর জবান মুবারকের কথাগুলা ইহুদিদের কাছে যা বেচা কেনা করে। হে আমার বাড্ডার বাবা, এ হাবিগঞ্জের বাবা, দেখবেন বাড্ডা এলাকার দোকানের মধ্যে অনেক মানুষ বয়া বয়া একজন আরেকজনের নামে, একজন আরেকজনের ব্যাপারে বাড়িতে কি শুনে আসছে তার ব্যাপারে বিভিন্ন রকমের মন্তব্য বলে, বিভিন্ন রকমের পিছনে পেছনে কথা বলে, গীবত করে। আপনারা বলেন, এমন গীবত করা নেওয়ালা মুনাফিক সমাজের মধ্যে আছে না নাই? আছে এমন মুনাফিক? এবারে জোরে কয়, কারণ এবারে লগে এমন দুই একটা ঘটনা ঘটছে, কথা কন না। এমন মুনাফিক আছে না নাই? এ বাবা, গীবত যারা করেন, আমি আমার আলোচনার ধারাবাহিকতা রক্ষা করার আগে আপনাদেরকে গীবতের ব্যাপারে 3টা হাদিসের বাংলা অনুবাদ শোনায় দেই। আমার নবী বলেন, যারা গীবত করে তারা যেন তাদের মৃত ভাইয়ের গোশত খায়। ও বাবা, মৃত ভাইয়ের গোশত, ভাই মারা গেল, আপনাকে যদি বলা হয় কামড়ে কামড়ে গোশতটা খাওয়ার জন্য, আপনি খাবেন না। 2 নাম্বার, এই গীবত হলো দুনিয়ার জেনার চাইতে আরো নিকৃষ্ট কাজ। 3 নাম্বার, আল্লাহর হাবিব ঘোষণা করতেছেন, যারা গীবত করে তারা যেন তার আম্মার সাথে 27 বার জেনা করে, 27 বার জেনা করে, 27 বার জেনা করে।
আল্লাহর হাবিব একবার দুইবার না, অপর হাদিসে বলেন 70 বার জিনা করে। এ বাবা, আপনি যদি আপনার আম্মা জানের সাথে মেলামেশা করার গুনাহ একবার গীবত করার কারণে আপনার আমলনামার মধ্যে লেখা হয়, আপনি কোনোদিন গীবত করবেন না। এই গুনাহের কথা যদি আপনার স্মরণ হয়, আপনি কোনোদিন পরনিন্দা করবেন না। দোকানে বসে বসে, চা দোকানে বসে, এই শুনছুস নি অমুক তো এটা করছে, এ জানুস নি অমুক তো এটা করছে, এমন গীবত করব না। এমন গীবত থেকে আমরা দূরে থাকবো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি আমার নবীজির সাথে উস্তুনে আয়েশার নিচে বসা, সুবহানাল্লাহ কন্যা, কোথায় বসা? উস্তুনে আয়েশার সাথে। উস্তুনে আয়েশা হান্নানা না, আমার নবীজির মদিনাতুল মুনাওয়ারা রওজা মুবারক এবং নবীজির মিম্বর, এই বরাবর 3টা ফিলার আছে, 3টা বড় বড় গাছ। একটা গাছের নাম উস্তুনে হান্নানা, যেটা ধরে আমার নবী খুতবা দিতেন। মাঝখানে একটা গাছ আছে যে গাছের নাম উস্তুনে আহাদা, যেটার ভিতরে আমার নবীজি দূর দূরান্ত থেকে কোনো মানুষ আসলে এটার নিচে বৈশা নবী মেহমানদারি করতেন। আরেকটা গাছের নাম উস্তুনে আয়েশা, আমার নবী যখন একটু অস্বস্তি বোধ করতেন অথবা ঘুম ঘুম পাইতেন, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে নিয়ে গভীর রাত্রে উস্তুনে আয়েশার নিচে বসে আমার নবী বক্তব্য দিতেন। সুবহানাল্লাহ, জোরে কন্যা। এখন তো মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলে, মসজিদে নববীর ভিতরে প্রবেশ করে এই রিয়াজুল জান্নাতে ঢুকার জন্য নুসুক অ্যাপের মাধ্যমে সিরিয়াল নেওয়া লাগে, কিন্তু পূর্বে এমন সিরিয়ালের দরকার ছিল না। আমি গত বছর যখন গেছি উমরাতে, আমি ঢুকার পর আমি দেখলাম যে অবস্থাটা বেশি ভালো না, মনে হয় নামাজ 2 রাকাতই পড়া যাইব। রিয়াজুল জান্নাহ কিন্তু স্বাভাবিক জায়গা না। রিয়াজুল জান্নার ভিতরে আমার রহমাতুল্লিল আলামিন নবীজি এই জায়গাটারে জান্নাতের একটা টুকরা বইলা গেছে। কেমনে জানি একটু কিপটামি করে করে সুবহানাল্লাহ কয়। তাবারুকের মোটামুটি নমুনা যেটা আছে, এটা আপনারা সুবহানাল্লাহর আওয়াজের কাছে একটু ফাল্লা দিয়ে ফাটতেছে না, একটু মোহাব্বতে কোন না সুবহানাল্লাহ। আমি এই জায়গাত নামাজ পড়তেছি, আমি ঠিক আল্লাহ রসুলের রওজা মুবারকটা যেদিকে সোনালি যে ফিলার এই একটা সিরিয়াল আছে, এখান দিয়ে দাঁড়ায় 2 রাকাত পড়ছি। এখন দেখতেছি মোতোয়ারা ডাকতেছি, আল্লাহ হাজি তাল 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 তাল, যান থেকে তাড়াতাড়ি। আমি এখান থেকে লইরে আবার সামনের কাতারে গেছি, 2 রাকাতের বেশি তো পড়া যেত না, এনে পড়ছি 2 রাকাত। চিন্তা করলাম এত কম নামাজ পড়বো, জান্নাতের একটা টুকরা আল্লাহ কোন দিন আনে না আনে। আবার গেছি 2 রাকাত পড়তে, এখান থেকে একটু পিছনে দিয়ে কাতারের পিছনে আবার 2 রাকাত পড়ছি। চিন্তা করলাম পড়লাম মাত্র 6 রাকাত, কামটা কেমন হইব না, আরো কুদ্দু পড়তে পারলে মনে হয় একটু সুবিধাটা ভালো হবে। তারা জ্বালা তো না, হুন্ডা নষ্ট হয়ে গেছে, আইসত কেমনে দম কাটা। বাবা যা, আর আসেনি কোনো মাসুদ কু হুন্ডালে কাম দেয়, আরে দেখে আসি নলুয়া রাস্তার মাথার ভিতরে খারিয়ে দিছি। তো যে কথা, তো আমি 6 রাকাত নামাজ পড়ছি। আমি চিন্তা করলাম আর কুদ্দুর যদি পড়তে পারতাম। দেখেন মদিনাওয়ালা রোজার পাশে দাঁড়ায় শুধু কইতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনার রোজার পাশে আর 2 রাকাত নামাজ পড়তে পারলে ভালো লাগতো, আর মদিনাওয়ালা সাথে সাথে কবুল করতেছে। আমি এখানে দাঁড়ায় রয়েছি, তো ওই দিক দিয়ে আমার সাথে, আমি যে হজে গেছি লন্ডনের মঞ্চেস্টার থেকে আমার এক বাবা যান, আবু সাইদ কবি, উনি ওইখানে গেছে। উনি যে মুতোয়া ডিস্টার্ব করবে, মুতোয়ার সাথে ইংলিশে কথা কইতেছে আর আমার পিছন দিয়ে ইশারা দিতেছে। আমি আল্লাহ রসুলের যে যার মিম্বরে দাঁড়ায় খুতবা দিতেন, এই মিম্বর সিবাটার ভিতরে ঢুকে গেছি। 2 রাকাত করে শর্টকাট 3 আয়াত করে দিয়ে আমি 4 রাকাত নামাজ পড়ছি, মানে মোট 10 রাকাত। মারহাবা কয় না দো। আর আমি মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারা, বদর, উহুদ, খন্দক, একবার যতগুলা জায়গা আছে সবগুলা ঘুরার আগে যেখানে ঢুকমু, ঢুকারে বেড়ে গেছি, এখন কইলে হয়ে যাবা কমক জায়গাত গুগলে ঢুকে সার্চ দিয়ে লিখতাছি এই জায়গাটার কি হিস্টোরি আছে। আমার মনে হয় শুধু আমি 15 দিনের হজের সফরে যা শিখছি আল্লাহ রসুলের শান, আমার মনে হয় আমি আমার এই এতটুক বলতেছি। আমি উস্তুনে আয়েশা, উস্তুনে আহাদা, উস্তুনে হান্নানা, এই 3 গাছ সম্পর্কে খবর নিয়ে দেখি। রাহমাতুল্লিল আলামিন নবী উস্তুনে আয়েশার পাশে মা আয়েশা সিদ্দিকার নিয়ে বসা, বনু কুরাইজা গোত্রের এক মহিলা আয়েশা আল্লাহ রসুলের কাছে কাঁদতেছে, নবীজির কাছে কান্দে। বনু কুরাইজার মহিলা, মা বোনেরা শোনেনি পর্দার আড়ালে, মহিলারা লেগে কাম হইব। মহিলা কান্না করেন কেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বনি কুরাইজার ওই মহিলারে দেখে আমি আবার নবীজির চোখের আড়াল হয়ে গেলাম। আমি দেখলাম আমার নবীজির সামনে মহিলাটা কান্না করতেছে। আল্লাহর হাবিব প্রশ্ন করে, এ বনু কুরাইজার মহিলা কান্না করার কারণটা জানতে চাই। মহিলা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার যে মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছি
আমার আম্মা জান গতকালকে ইন্তেকাল করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা জানের হিউজ পরিমাণ অনেক সম্পদ আছে। নবী গো, আমার আম্মা জান ইন্তেকাল করার সময় জবানটা বোবার মতো হয়ে গেছে, কথা বলতে পারে নাই। অনেক মানুষ এভাবে মারা যায় না? আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা যে এমন ভাবে মারা গেছে, নবীজি আমার মনে হইতেছে আমি আমার আম্মা জানকে বোবা হওয়ার আগে কালেমা পড়াইছিলাম। নবী গো, আমার আম্মা জান যদি কথা বলতে পারতেন, আম্মা জানের এত সম্পদ থেকে আমার মনে হয় আমার আম্মা জান সাদাকা করতেন। অবাক, সাদাকা করতেন। বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি আমাকে বলেন না আমি কি আমার মায়ের দেওয়া সম্পদ থেকে সাদাকা করতে পারবো কিনা? আপনারা যারা আপনাদের বাবার সম্পত্তি ব্যবহার করেন, আপনারা যারা আপনাদের মায়ের ওয়ারিসদার সম্পত্তি ব্যবহার করেন, মা বাবার সম্পত্তি ব্যবহার করলে চলবে না। মা বাবার দেওয়া সম্পত্তিকে আপনি আল্লাহর রাস্তায় মাঝে মাঝে ব্যয়ও করা লাগবে। আমি আপনাদের কাছে আমার বয়ানের ধারাবাহিকতায় কিছু কথা বলে যে একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। আল্লাহর হাবিব বলেন, এ মহিলা, তুমি যদি চাও তোমার এই টাকা পয়সা সম্পদ থেকে তুমি তোমার মায়ের পক্ষ থেকে তুমি আল্লাহর রাস্তার মধ্যে সাদাকা করতে পারো। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন না গো নবী, আমি কি সাদাকা করলে আমার আম্মা জান শান্তি পাবে, আমার আম্মা জানের রুহুটা শান্তি পাবে? নবী আমার বলে, মহিলা, তুমি তোমার আম্মা জানের পক্ষ থেকে পানি সাদাকা করো। মহিলা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনি সাক্ষী থাকেন, আমি আমার আম্মা জানের মোহাব্বতে আমি এই জায়গার মধ্যে আরবের মানুষ এবং আরবের বেদুইনদের জন্য তারা যেন পানি আহার এবং পান করতে পারে, আমি এই জায়গাতে একটা কূপ খনন করে দিলাম। আল্লাহর হাবিব বলেন, তুমিও সাক্ষী থাকো বনু কুরায়জার মহিলা, তোমার আম্মা জান যেহেতু কবরের বাসিন্দা, এই কূপের মধ্য থেকে যত মানুষ পানি পান করবে আমার আল্লাহ তাআলা তোমার আম্মা জানের কবরের মধ্যে সারাবান তাহুরা দান করে দিবে। ওই মহিলা চলে গেলেন, কূপ খনন করে দিলেন। পরের দিন ওই মহিলা কান্না করতে করতে আমার নবীজির দরবারে আগমন করলেন। আগমন কইরা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো মারাত্মক একটা বড় স্বপ্ন দেখছি। আল্লাহর হাবিব বলে, এ মহিলা, তুমি কি স্বপ্ন দেখছো তোমার কথা আমি জানতে চাই। মহিলা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্ন দেখছি গো, আমার আম্মা জানকে যিনি বসে আছেন, বসে বসে কত রং বেরঙের শরাব পান করতেছে। আমি আমার মারে প্রশ্ন করলাম, আম্মা জান, এমন শরাব আপনি কোথায় পেলেন আর কোন জায়গা থেকে পাইলেন? আমার আম্মা জান বলে, মা, তোমার মতো একজন নেককার কন্যা সন্তান আমি দুনিয়াতে রাইখে আসছি, আর তোমার সাদাকার বিনিময়ে আমার আল্লাহ তাআলা আমি মা জননীকে জান্নাতের শরাব পান করে দিতেছে। কেন বলতেছি শুনেন। এরপরের দিন নবীজির দরবারে হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর প্রখ্যাত একজন সাহাবী সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করছে। ইয়া রাসূলুল্লাহ, কান্তাছে, চোখের পানি পড়ে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমার আম্মা জান ইন্তেকাল করেছে, আমি আমার মার জানাজার নামাজ চাইছি না। আচ্ছা, কোন সন্তানের মা বাপ মরে গেলে যদি জানাজাটা না পড়াইতে পারে, কলজাটা ছিঁড়ে যায় না? সাদ ইবনে উবাদা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আমার মায়ের জানাজার নামাজ পাই নাই, কিন্তু আমার মা আমার জন্য অনেক সম্পদ রেখে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই সম্পদগুলা আমি কি করব আমি বুঝতেছি না। নবী গো, আমি আমার মায়ের জানাজা যেহেতু পাই নাই, আপনি বলেন না আমি কি আমার আম্মা জানের জন্য কোনো ইসালে সওয়াব পাঠাইতে পারি নাকি? এমন কি কাজ আছে যেটা করার মাধ্যমে আমার আল্লাহ তাআলা আমার আম্মা জানের কবরে নাজাত প্রদান করবে? নবী আমার ডাক দিয়া কয়, সাহাবী সাদাকা। ওই সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন গো নবী, আপনি সাক্ষী থাকেন, আমার একটা মিখওয়াদা নামক খেজুরের বাগান আছে, তুমি এমন করে ছেড়ে যাইবা আজগরালি পাটোয়ারিয়া গে, জানি না তোমার আত্মাতে মি সায়াতা কইতাম কত মনের কথা গো,
এখন কার কাছে কই মনের কথা কেউ নাই আমার আপনা মুর্শিদ কার কাছে কই মনের কথা কেউ নাই আমার আপনা আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা বেছা আগে জানি না মারহাবা দি জোরে কয়না দি মারহাবা আবেদ চাল মাদানি জবানের কথা শাহপুরে উনি হক্কানি ফিল হয়েছে মারহাবা কন্যা মারহাবা কর না বেটা উনি তো আল্লাহর শান বুঝাইতেছে মারহাবা কর না মারহাবা মানে বাগদাদি হুজুর কেবলার প্রশংসা আবেদ চাল মাদানি হুজুরও করে গেছে আবার আলী আকবরের বিশা হুজুরও করে গেছে দেখছেন নি ফাগলার মুখের কথা আচ্ছা তোমার শান্তিকরণ লাগা আমি একটা শাহপুরের শান গাই আমি জানি শাহপুরের বহুত ফাগলা আছে আরে শাহপুরের প্রেম বাগানে শাহপুরের প্রেম বাগানে ফুটলো আজব ফুল সেই ফুল আমার প্রাণের মুর্শিদ বাগদাদি হুজুর সেই ফুল আমরার প্রাণের মুর্শিদ কাউকাব শাহ হুজুর এটা আমার নিজের লেখা একটু মহাব্বতে কোন শাহপুরের প্রেম বাগানে শাহপুরের প্রেম বাগানে ফুটলো আজব ফুল সেই ফুল আমার প্রাণের মুর্শিদ বাগদাদি হুজুর সেই ফুল আমরার প্রাণের মুর্শিদ কাউকাব শাহ হুজুর প্রেম বাগানে ফুটলো আজব ফুল বাগদাদি বাবার নয়ন মনে কাউকাব শাহ হুজুর আল্লাহ আল্লাহ জিকিরেতে থাকেন যে মশগুল সেই ফুল আমরার প্রাণের মুর্শিদ বাগদাদি হুজুর সেই ফুল আমরার প্রাণের মুর্শিদ কাউকাব শাহ হুজুর জবান খুলে জোরে কনিয়া বলি আল্লাহ ও বন্ধু হযরত সুলতান মাহমুদ গজনবী সাথে সাথে নামাজের মুসল্লা থেকে উঠা গেছে দৌড়ে যায় ওই চারজন ব্যক্তিরে ডাক দিয়াই না ডাক দিয়া কই হুজুর এমন ইবাদত বুঝি 7 দিনের ভিতরে করছেন যে ইবাদত দিয়া আল্লাহর বন্ধু হয়ে গেছেন জান গো জান আমি আমার বাসায় চাইরা দিলাম আপনারা 4 জনের আমি আমার বাসায় দিয়া দিলাম জোরে জোরে কন্যা আল্লাহু আকবার আরে মাত্র 7 দিনের ইবাদতে বাসায় ছাইরা দিয়া বাসায় ওই 4 জনরে দিয়া দিছে অন্য কোনো কারণ না অন্য কোনো কারণ না পাগলা মানুষ গো হিসাবরা শান হলে এমনি দিয়া দে মুরিদরে 2 ঘন্টা ওয়াজ করানোর পরে কেন
আচ্ছা বইয়ের নাম নেই। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, এবার ওই চারজনকে বাদশাহীর দায়িত্ব দিয়ে সুলতান মাহমুদ গজনবী জংলায় যায় ইবাদত করে। জংলায় যায় যখন ইবাদত করে গো, জংলার মধ্যে যে আল্লাহরে ডাকে, জংলার মধ্যে যে রাসূলকে ডাকে, সুলতান মাহমুদ গজনবীর কাছে যাইয়া উনার সেনাপতিরা ডাক দিয়া কয়, সুলতান মাহমুদ গজনবী, আপনি কি বাদশার রাজপ্রাসাদে ফিরে যাবেন না? আপনি কি আপনার কর্মকার্য সম্পাদন করবেন না? সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া কয়, এই বাদশাহীর কারণে আমার নবীজির চেহারা মুবারক বেজার আমি দেখছি, ওই বাদশাহী আমার দরকার নাই। ও মুসলমান ইমানদার, হারাম খাইলে, সুদ খাইলে, ঘুষ খাইলে, পরের হক মাইরা মাইরা খাইলে রহমতের নবী বেজার হয়, বেজার হয়, বেজার হয়। এই জন্য আমি সবার কাছে আপনারা জানাই রে আমার বাবাজিরা, বন্ধুরা, আপনারা হারাম খাওয়া থেকে দূরে থাকবেন, হালাল খাবার খাইবেন, এমন ভাবে ইবাদত করবেন যেন আপনার ইবাদতে নবী বেজার না হয়। নবী যদি বেজার হয় আল্লাহ বেজার হয়ে যায়, নবী যদি খুশি হয় আল্লাহ খুশি হয়ে যায়। আপনাদের সবার কাছে আপনারা আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য কাজ করবেন, আল্লাহ এবং তার রাসূলের খুশির জন্য আপনারা কাজ করবেন। আল্লাহ এবং রাসূল যেই কাজ করলে খুশি হয় ওই কাজগুলা করবেন। রাজি আছেন? কে কে হাতটা উঠে দেখান, বলেন আল্লাহ রাসূলকে খুশি করার জন্য নামাজ কি চলবে না বন্ধ হবে? আপনারা বলেন নামাজ চলবে, জোরে কইতে হবে নামাজ। রোজা আস্তে কয়, মনে হয় হুজুর এনতে বিরিয়ানি ফুটলা ডলে বাড়িলে আর খবর নাই, জোরে চলবে কইতে হইব। আল্লাহ রাসূলকে খুশির লেগে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, সালাম দেওয়া, সুদখানা, সুদখানা, সাবধান। আল্লাহ আমাদেরকে কবুল করেন। 7 দিনের ইবাদতে বাদশাহী পেয়ে গেছে, আর বাদশাহ বলে এই রাজপ্রাসাদে গেলাম না, যে রাজপ্রাসাদে বাদশাহী পরিচালনা করার কারণে নবীজি চেহারা মুবারক বেজার দেখছি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নবীর পাগল হিসেবে কবুল করেন। লাস্ট এ পাগলাতে তো কইছে নবীর একটা শান, হুজুর কি কর শেষ করে দিয়ে এরপর বিদায় নিয়ে কোনোরকম বাজ্যে যদি ঘুমাইতাম ফালি, একটু মোহাব্বতে আমার সাথে জবানটা খুইলা ইশক নিয়া পড়বেন। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, বলেন আমি তোমার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার, আরে বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার। আপনারা কি রাসূলের প্রেমের ভিখারি এটা কইতে কষ্ট হইতাছে? একটু মোহাব্বতে এশক নিয়ে না কইবেন, শেষ বেলা ছেড়ে দিয়ে তামু গানা, একটু মোহাব্বতে পড়েন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের রে, বলেন তোমারি প্রেমের গো রাসূল হয় না তুলনা, হয় না তুলনা গো রাসূল, হয় না তুলনা, বলেন তোমারি প্রেমের গো রাসূল হয় না তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা, তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার রে, বলেন আমি তোমার প্রেমের ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার, তোমারি প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার, তোমারি প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার, দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার রে, বলেন আমি তোমার প্রেমের ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, কন্যা আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার
হেজাব উঠাও দিদার দেখাও ধন্য করো মোরে, ধন্য করো মোরে গো রাসূল, ধন্য করো মোরে। হেজাব উঠাও দিদার দেখাও ধন্য করো মোরে, ধন্য করো মোরে গো রাসূল, ধন্য করো মোরে। তোমার দিদার বিহনে পরাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি কন্যা, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি নবীর প্রেম আসেনি অন্তরে? শেষ বেলায় দুই হাত সোজা করে তোলেন, সোজা সোজা। একটা প্রেমের বাগান সাজাইছেন না বাড্ডায়, শেষ সাইটাই না তুইলা দিছে আমরা সাখাওয়াত হুজুরে। এই দুইটা হাতরে নবীর রঙের পতাকা বানায় লারা দিবেন আর পড়বেন মোহাব্বত। হুজুর আপনি আত্ম সমস্যা আপনি তুইলেন না আত্মামান এরকম মোহাব্বতে, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার জোরে, আমি তোমার প্রেমের ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি। আল্লাহ নবীর প্রেমে আউলিয়া কেরামের সোহবতে আমাদের জীবন কাটানোর তৌফিক দান করেন, পড়েন আমিন। আর যেই বিষয়ে বয়ান করছি প্রত্যেকটা বিষয়ে আমলে জিন্দিগিতে বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।